কত রাস্তা দিয়েছে, কত তরিকা, কত। আমরা কেউ তরিকতে কাদরি, কেউ চিস্তি, কেউ নকশবন্দি, কেউ মুজাদ্দিদি, কেউ সাবিরি, অন্যান্য তরিকতের সাথে সংশ্লিষ্ট। এই প্রত্যেকটা তরিকাই কিন্তু আকীদার দৃষ্টিতে এক। কাদরিয়া বলেন, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সমস্ত তরিকার আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত। আকীদাগতভাবে কিন্তু তরিকা না। তরিকা হলো সায়ের সুলুকের ক্ষেত্রে। সুলুক, সুলুক শব্দটা থেকেই আসছে মাসলাক। মাসলাকে আহলে সুন্নাত বলবেন না। আহলে সুন্নাত কোনো মাসলাক নয়, আহলে সুন্নাত আকীদা। মাসলাকটা হলো তরিকতে সায়ের সুলুক, তাসাউফের জগতে গিয়ে আসছে। সালাকা ইয়াসলুকু সালকান আও সুলুকান ফাহুয়া সালিকুন। এই যে নাসারা ইয়ানসুরু নাসরান ফাহুয়া নাসিরুন, ওয়া নুসির ইউনসারু নাসরান ফাহুয়া মানসুরুন। এই গর্দানে মিলিয়ে ইসমে জরফ হলো মানসারুনের ওজনে হলো মাসলাকুন, মানসারুনের ওজনে মাসলাকুন। তো এই মাসলাকটা এটা হলো সুলুকের জগতে। মাসলাক আলাদা আলাদা হয়, কেউ কাদরি মাসলাক, কেউ চিস্তি মাসলাক, কেউ নকশবন্দি মাসলাক, কেউ মুজাদ্দিদি মাসলাক, কেউ আলা হজরতের মাসলাক। বিভিন্ন মাসলাকে ডিভাইডেশন হয়, পার্থক্য হয়। এটা হলো সুলুকের ক্ষেত্রে। সুলুক, এই সুলুকের যে ডিভাইডেশনটা মূলত ইসলামের ডিভাইডেশন না, অথবা আকীদাগত ডিভাইডেশন না, অথবা মুসলিম মিল্লাতের ডিভাইডেশন না। এটা হলো আমলের কর্ম পদ্ধতির ডিভাইডেশন। সুলুক শব্দের বাংলা অর্থ হলো কর্মপদ্ধতি, আমলের কর্মপদ্ধতি। যেমন আপনি একটা কলেজে পড়েন, আমি আরেকটা কলেজে পড়ি, দুই বন্ধু দুই কলেজে পড়েন, দেখবেন দুই কলেজে সাজেশন দেয়, রেজাল্ট ভালো হওয়ার জন্য সাজেশন দেয়। আপনারা আরো একটু সহজে দেখবেন, আল ফাতাহ সাজেশন গাইড আছে, আল বারাকা সাজেশন গাইড আছে, আল মানার সাজেশন গাইড আছে। তো এক এক কোম্পানি এক একটা সাজেশন গাইড আপনাকে দিচ্ছে, সেটা আপনি সহায়ক হিসেবে ভালো রেজাল্টের জন্য ফলো করছেন। এই সাজেশনগুলি কিন্তু একটা আরেকটার সাথে হুবহু মিল নাই, কিছু না কিছু বেশ কম আছে। আল ফাতাহ গাইডের সাথে আপনার সাজেশনের সাথে আল বারাকারটা কিছু না কিছু বেশ কম আছে, আল মানারেরটা এটা আর একটু না একটু বেশ কম আছে। এই বেশ কম থাকা সত্ত্বেও প্রত্যেকটা সাজেশন ফলো করা, ভালোভাবে ফলো করলে রেজাল্টে আপনার মোটামুটি ভালো পয়েন্ট আসার সম্ভাবনা আছে। এখন গাইড সাজেশন আলাদা ফলো করা মানে আপনি লেখাপড়া থেকে আলাদা হয়ে যাওয়া নয়, কলেজ থেকে বের হয়ে যাওয়া নয়। আপনার লাইন চলছে ঠিকই, পড়ালেখা চলছে ঠিকই, সেই পড়ালেখার সুনিয়ন্ত্রিত একটা পন্থা, একটা পদ্ধতি, একটা সহজীকরণের পদ্ধতি হিসেবে আপনাকে একটা গাইড বই বা সাজেশন বই দেওয়া হয়েছে। এই সাজেশন বই যেমন আলাদা আলাদা হওয়া সত্ত্বেও আপনার মূল লেখাপড়া থেকে আপনি বাহির হন না। কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, বিভিন্ন তরিকতে আমলের কর্ম পদ্ধতি বা সাজেশনগুলি আলাদা আলাদাভাবে পীর মাশায়েখরা দেওয়া সত্ত্বেও আপনি ইসলামের মূল পথ থেকে বাহির হবেন না। জাস্ট আমলের কর্মপদ্ধতির ভিন্নতা এটা কিন্তু আকীদার ভিন্নতা নয়, বা মুসলমানদের ভিন্নতা নয়, ডিভাইডেশন নয়। আমাদের অনেক ভাইয়েরা মনে করতে পারেন পীর সাহেবরা আইসা তাদের মুরিদানদেরকে নিয়ে তারা মনে হয় ব্যবসা করার জন্য, বিজনেস বা পীর মুরিদি বাণিজ্য করার জন্য মনে হয় তারা এই পীর মুরিদি করে থাকে, মুরিদ করে থাকে, আসা যাওয়া করে। এই ধরনের চিন্তা রাখবেন না। যে যেরকম মানুষ তাদের চিন্তাটাও ওরকম হয়। আপনারা মনে রাখবেন, নবী রাসূলরা যখন ইসলামের ইমানের দাওয়াত দিতেন তখন নবীদেরকে অনেকে ব্যবসায়ী বলতো, ধান্দাবাজ বলতো, কবি বলতো, পাগল বলতো। তো নবীদেরকেই বলতো যে তারা হয়তো, এনারা হয়তো নবীরা মনে হয় লোকজনকে জড়ো করে একটা আলাদা, আপনারা যেরকম ভাবছেন এরকম তারা নবীদের বেলায় ভাবতো। এই ধরনের দৃষ্টিভঙ্গি কখনো আনবেন না। ভারতবর্ষে সাধারণত ইসলামের ব্যাপক প্রচার প্রসার হয়েছে আল্লাহর আউলিয়াদের মাধ্যমে, পীর মাশায়েখের মাধ্যমে। তো ওনারা যদি দুনিয়া লাভের জন্যই সবকিছু করতেন, বা পীর মুরিদি বিজনেস, টাকা পয়সা ইনকাম, এটাই যদি ওনাদের মূল টার্গেট হতো, তো এই গোটা ভারতবর্ষে সবাইকে মুসলমান বা ইসলামের ভিতরে আনলো কারা? আল্লাহর ওলিরা, পীর মাশায়েখরা আনছে। যারা ইসলামের দাওয়াত দিল তাদেরকে আপনি ব্যবসায়ী বানাই দিচ্ছেন, আর আপনি হয়ে গেলেন মাঝখানে ফরহেজগার। এটা কেমন হয়ে গেল না? এই জন্য আমার কথাগুলি এত বিচ্ছিন্ন, ঠিক ঠিক এখানে একবার ওখানে একবার বলার দরকার নাই। শুনেন, মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আমরা যদি মনে করি যে এই কাদরিয়া একটা তরিকা, চিস্তিয়া একটা তরিকা, নকশবন্দি আরেকটা তরিকা, মুজাদ্দিদি আরেকটা তরিকা, এরকম এত তরিকা কেন?
এত তরিকা, এটা ইসলামের কোনো বাহিরের অংশ না, ইসলামের ভিতরের অংশ, এবং এটা কোরআন দ্বারা সুন্নাহ দ্বারা প্রমাণিত। প্রত্যেকটা এই তরিকত সুলুকের তরিকত, সুলুকের তরিকত, এটা ফেরকা না। তরিকত শব্দটা হলো আরবি, যার বাংলা অর্থ রাস্তা। কি রাস্তা? তরিকত মানে কি রাস্তা। এই রাস্তা হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি খুশি করার রাস্তা, আখেরাতে ভালো রেজাল্ট করার রাস্তা, আখেরাতে ভালো রেজাল্ট করার রাস্তা, রেজাল্ট পাওয়ার রাস্তা। এই ধরনের রাস্তা কোরআন সুন্নাহ বিরোধী নয়। যেমন আমি একটা বা দুইটা আয়াতে কারিমা আপনাদেরকে নিজেরা খুলে দেখার জন্য অনুরোধ করব। মোবাইলে যাদের কোরআন শরীফের অ্যাপস আছে, সুযোগ থাকলে এখন একটু খুলেন। আমি একটা বা দুইটা আয়াত থেকে এই বিষয়টা ক্লিয়ার দেখাতে চাই। কারণ কুমিল্লা অঞ্চলে অসংখ্য ওলামায়ে কারাম আছেন, সমস্ত আলেমরাই চেষ্টা করেন ইসলামের খেদমত করার জন্যে। কেউ পারফেক্টভাবে করে, কেউ হয়তো একটু ভুল ত্রুটি সহকারী করে, কিন্তু চেষ্টা সবাই করে। আমি আপনাদের কাছে এই বিষয়টা একটু দেখাতে চাই যে রাস্তা তরিকা একাধিক হবে, কিন্তু সব কয়টা তরিকাই হেদায়েতের উপরে আছে। একাধিক তরিকা, কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চারটার নাম বলছি, আরো অনেক হক তরিকা আছে। তরিকা একাধিক হওয়া সত্ত্বেও প্রত্যেকটা তরিকা জান্নাতের পথে আছে, আল্লাহ রসুলের পথে আছে। প্রত্যেকটা তরিকাই নবীর তরিকার ভিতরেই আছে, কোনোটা বাহিরে না। তার প্রমাণ হিসেবে কোরআনুল কারীমের একটা আয়াতে কারিমা আপনারা দেখে নিতে পারেন। একটা উল্লেখ রয়েছে সূরা আনকাবুতের 69 নম্বর আয়াত। দুই একজন অন্ততপক্ষে খুলেন, মোবাইল খুলেন, দুই একজন অন্ততপক্ষে খুলেন। আপনারা নিজেরা ট্রাই করেন, নিজেদের চোখে দেখেন। আইনুল ইয়াকিন যেটা বলে, নিজের চোখে দেখে ইয়াকিন করা। আমি আপনাদেরকে একটু সুযোগ দিলাম, দরুদ শরীফ পড়েন, মোবাইল খুলেন। সূরা আনকাবুত আয়াত নম্বর 69, সূরা আনকাবুত আয়াত নম্বর 69। এটা একটা পরিচিত আয়াত, আপনারা দেখলে শুনলে বুঝবেন। আপনারা দেখেন, একটা পরিচিত আয়াত, আপনারা অনেকে অনেকবার হয়তো শুনেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। একটু ব্যাখ্যামূলকভাবে খেয়াল করেন। ওয়াল্লাযীনা, আর যারা, জাহাদু জিহাদ করে, ফিনা মানে আল্লাহ রাস্তায় জিহাদ করে। জিহাদ দুই প্রকার আছে, একটা জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায়, কিতাল ফি আদুবিল্লাহ, আল্লাহর শত্রু ইসলামের শত্রুদের সাথে অস্ত্র নিয়ে যুদ্ধ করা, মোকাবেলা করা, এটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আরেকটা হলো জিহাদ ফি নাফসিহি, তার নফসের সাথে জিহাদ করা। এই জিহাদটাকে আল্লাহ রাসূল জিহাদে আকবর বলেছে। ইমাম বাইহাকি জুহুদুল কবিরের মধ্যে একটা হাদিস হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন। তাবুকের যুদ্ধ থেকে দয়াল নবী যখন মদিনা শরীফে প্রবেশ করেন, সেদিন সাহাবীদেরকে লক্ষ্য করে দয়াল নবীজি বলেছিলেন, রাজা'না মিন জিহাদিল আসগারি ইলা জিহাদিল আকবার, আমরা সবাই বড় ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে প্রত্যাবর্তন করছি। তার মানে জিহাদ ফি সাবিলিল্লাহ, কাফেরদের সাথে যুদ্ধ করাটাকে আল্লাহ রাসূল ছোট জিহাদ বললেন। আর নফসের জিহাদ, অন্যান্য আসার হাদিস থেকে প্রমাণিত রয়েছে, নফসের জিহাদটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদে আকবর বললেন, বড় জিহাদ বললেন। তাহলে যারা জিহাদ করে, একটা হলো কাফেরদের সাথে যুদ্ধ, ওটাও এটার অন্তর্ভুক্ত হবে। আবার যদি কেউ নফসের সাথে জিহাদ করে, যেটাকে তরিকতের ভাষায় বলা হয় মুজাহাদা, মুজাহাদা, যারা তরিকতপন্থী তারা জানেন মুজাহাদা কি। আর যারা এমনি পীরের কাছে মুরিদ হইছেন, গেছেন আর আইছেন আর খাচ্ছেন, ইনারা মুজাহাদা বুঝবেন না। মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদা এগুলি বুঝতে হবে। প্রত্যেকটার আলাদা করে ব্যাখ্যা আছে, প্রত্যেকটা আলাদা করে প্র্যাকটিক্যাল আমল আছে, কোরআন সুন্নাহ দ্বারাই প্রমাণিত আমল আছে। তো ওই মুজাহাদা যারা করে, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে অথবা আল্লাহকে রাজি খুশি করার জন্য জিহাদ করে, আল্লাহ তাআলা বলেন, একটু ভালোভাবে খেয়াল করবেন, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, সুবুলুন এক, এটা বহু বচন, আর সাবিলুন এক বচন। সাবিলুন এক বচন, এর বহু বচন হলো সুবুলুন। সুবুলুন মানে অনেক রাস্তা, আর সাবিলুন মানে এক রাস্তা। সাবিলুন মানে এক রাস্তা, সুবুলুন মানে বহু রাস্তা। আল্লাহ তাআলা বলেন
লামে তাকিদ সংযুক্ত করে বলতেছেন লা নাহদিয়ান্নাহুম, অবশ্যই আমি তাদেরকে হেদায়েতের পথে রাখবো বা পথ প্রদর্শন করব, হেদায়েতের মধ্যে রাখবো বা তাদেরকে হেদায়েত করব। কিসের মধ্যে করবেন? সুবুলানা, আমি আল্লাহর অনেকগুলি রাস্তা আছে, সেই রাস্তাগুলির মাধ্যমে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে রাজি খুশি করার শুধুমাত্র এক তরিকা, আর কোনো তরিকা নাই, বা একই রাস্তা আর কোনো রাস্তা নাই, এই কথাটাই কিন্তু কোরআন সম্মত না। আপনি যদি আরেকটু গভীরে ঢুকেন, হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি, চার মাযহাব। কয় মাযহাব? চার মাযহাব। যদিও ফিকহি দৃষ্টিতে চার, গ্রুপ বা দল চারটা, কিন্তু আকীদার দৃষ্টিতে হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি চারো মাযহাব এক। চার মাযহাব কি এক? হানাফি যে আকীদা বিশ্বাস করে, শাফিঈরাও সেই একই আকীদা বিশ্বাস করে, হাম্বলিরাও একই আকীদা বিশ্বাস করে, মালিকি মাযহাব যারা করে, তাহলে আকীদা বা ইসলামের ডিভাইডেশনের মাযহাব না, মুসলিম মিল্লাতের পার্থক্য করে দেওয়া, আলাদা করে দেওয়ার মাযহাব না। এগুলি হলো কোরআন সুন্নাহ গবেষণা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল বা নবীজির নির্দেশিত পথ কোনটা, ফিকহি গবেষণার মাধ্যমে নবীকে অনুসরণ করার জন্য এক একজন মুস্তাহিদ কোরআন সুন্নাহ গবেষণা করে তাদের কাছে যেটা সবচেয়ে বেশি বিশুদ্ধ মনে হয়েছে, ওইভাবে চলার তরিকা বা ভিন্নতা। মূলত এটা ইসলামের বা মুসলমানদের ভিন্নতা না, ডিভাইডেশনটা মুসলমানদের না, এটা হলো ফিকহি মাসআলাগত আমলগত ইখতিলাফাত আছে। ওই ইখতিলাফাত থাকা সত্ত্বেও প্রত্যেকটাকে অনুসরণ করে আল্লাহর রসুলের তরিকা মোতাবেক জান্নাতে যাওয়ার তরিকা বা মাযহাব। এই মাযহাব চারটা হওয়া সত্ত্বেও যেমনি ভাবে মুসলমানরা আলাদা বোঝায় না, তরিকা একাধিক হওয়া সত্ত্বেও মুসলমানদের আলাদা বোঝায় না। তরিকা মানে রাস্তা, আর আল্লাহকে রাজি খুশি করার রাস্তা একটা না। আমাকে যদি কেউ প্রশ্ন করেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, এই সুবুলানা দ্বারা যে তরিকতের সায়ের সুলুকের রাস্তা বুঝিয়েছে, এটা আপনি কি নিজের থেকে বললেন নাকি সলফে সালিহিন বলেছেন? আমি তাকে বলবো এটা সলফে সালিহিন বলেছেন। আমি জাস্ট ওনাদের কথাটা আপনাদের সামনে কোট করে আমার মতো করে বুঝিয়ে বলতেছি। বলবেন কোন সলফে সালিহিনরা বলেছেন? সাহাবী এবং তাবিঈদের আকওয়াল, অনেকগুলি আকওয়াল নকল করেছেন তাফসিরে সালাবির মধ্যে। তাফসিরে সালাবি, তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে নিসাপুরি, এই তিনটা কিতাব আমি ভালোভাবে দেখেছি। সেখানে সাহাবী এবং তাবিঈদের অনেকগুলি আকওয়াল দ্বারা প্রমাণিত রয়েছে যে সুবুলানা বলতে যে উম্মতের মধ্যে আমলগত অনেকগুলি মানহাজ রয়েছে, মানহাজ বা মাসলাক। এই মানহাজ এবং মাসলাকগত যে ভিন্নতা, অনেকগুলি মানহাজ, অনেকগুলি মাসলাক, এই একাধিক মানহাজ এবং মাসলাক, এগুলিকে আল্লাহ তাআলা সুবুলানা দ্বারা মিন করেছেন। অর্থাৎ একাধিক মাসলাক থাকে, একাধিক মানহাজ থাকবে, তা সত্ত্বেও সবাই হেদায়েতের পথের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলে। আমি আরো ক্লিয়ার করছি যুবক ভাইরা, আমি আজকে সুরে সুরে কথা বলছি না, কারণ সুরে কথা বলার মতো ফেভার মাইক নাই আজকে। আমার কথাগুলি আপনাদের দরকার, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আরেকটা আয়াতে কারিমা আপনারা খোলেন, এটা আছে হলো সূরা মায়েদা 16 নম্বর আয়াত। খোলেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এগুলি জানা দরকার। ব্রাহ্মণপাড়া এটা শিক্ষিত মানুষের এরিয়া। ব্রাহ্মণপাড়া বা কুমিল্লা জেলাটাই হলো হায়ার এডুকেটেড পার্সনের এলাকা, আদি শিক্ষিত নগরী হলো কুমিল্লা। এজন্য আমাদের যুব সমাজ, শিক্ষিত সমাজ আপনাদের এই বিষয়গুলি জানতে হবে। কারণ আপনাদেরকে কিছু সংখ্যক মানুষ এই মেসেজ দেয় যে পীর মুরিদি লাগবে না, তরিকা লাগবে না, কোনো পীর লাগবে না, কোনো তরিকা কাদরিয়া চিশতিয়া এত তরিকা লাগবে না, এক তরিকা চলো, এই ধরনের কথা কিন্তু অনেকে আপনাদের কাছে বলে। তো তাদের কথাগুলি যে কোরআন সম্মত না, হেদায়েতের পথে চলার জন্য যে একটাই তরিকা আর কোনো তরিকা নাই, এই কথাটা যে কোরআন সম্মত না, সেটা বোঝার জন্য আপনাদের জানা দরকার। একটা আয়াতে কারিমা আমি জানাইছি, এবার সূরা মায়েদার 16 নম্বর আয়াত বের করেন। আমি আরেকবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ মাওলানা, তোমাকে পাইল যারা, ও নবী ধন্য
জীবনে, ভয় নাই তাদের কোনো কালে, ভয় নাই তাদের মরণে। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা খুলছেন কি সূরা মায়েদা কত নম্বর আয়াত খুলছেন? 16 নম্বর আয়াত পাইছেন? এবার দেখেন আপনারা, আমি দেখছি আপনারা দেখেন, প্রথম অংশটাই আপনাদের জন্য এনাফ। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা'a রিদওয়ানাহু সুবুলাস সালাম ইলা আখিরিল আয়াত। ইয়াহদি বিহিল্লাহু, আল্লাহ তাআলা এগুলির দ্বারা তোমাদের হেদায়েত করবেন, ইহার দ্বারা বা এগুলির মাধ্যমে তোমাদেরকে হেদায়েত করবেন। কাদেরকে করবেন? মানিত্তাবা'a রিদওয়ানাহু, যারা আল্লাহ তাআলার রেদওয়ান মানে সন্তুষ্টি, আল্লাহকে খুশি করতে চায়, আল্লাহকে রাজি করতে চায়, তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত করবেন। কিগুলির দ্বারা? এগুলি আল্লাহ ক্লিয়ার করছেন। সুবুলাস সালাম, এখানে মুফাসসিরিনে কেরামদের দুইটা মত। এই সালাম দ্বারা হলো আল্লাহ তাআলাকে বোঝানো হয়েছে, কারণ আল্লাহর একটা সিফতি নাম হলো সালাম। সুবুলাস সালাম মানে আল্লাহর রাস্তা সমূহের মাধ্যমে আল্লাহ তোমাদেরকে হেদায়েতের পথে রাখবে। সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহ যদি এই সালাম দ্বারা আল্লাহকে আমরা অর্থ নেই, তাহলে আমরা দেখতেছি আল্লাহর অনেকগুলো রাস্তা আছে, আল্লাহকে রাজি খুশি করার অনেকগুলো রাস্তা আছে। কারণ আল্লাহ এখানে সুবুলুন বহু বচন শব্দ ব্যবহার করেছেন, এক বচন ব্যবহার করেনি, বহু বচন ব্যবহার করেছেন। আর যদি সালাম দ্বারা সালামত অর্থ নেই মানে নিরাপদ, তাহলে আল্লাহর দৃষ্টিতে যেটা নিরাপদ রাস্তা ওইটাই তো জান্নাতের রাস্তা। আপনারা কি বলেন? যেই রাস্তাগুলোকে আল্লাহ বলতেছে নিরাপদ, তাহলে এটা কি জান্নাতের না জাহান্নামের? জান্নাতের রাস্তা। তাহলে আমরা এখানে বুঝলাম, যারা আল্লাহ তাআলা মানিত্তাবা'a রিদওয়ানাহু, যারা আল্লাহর সন্তুষ্টি, আল্লাহকে রাজি খুশি করতে চায়, তাদেরকে আল্লাহ পথ প্রদর্শন করে কোন দিকে? সুবুলাস সালাম মানে আল্লাহর রাস্তাগুলোর দিকে। তাহলে আল্লাহর রাস্তা একটা না, আল্লাহকে রাজি খুশি করার একাধিক রাস্তা হবে, এটা কোরআন থেকে বোঝা যায়। শুনুন, এখানে কেউ যদি মনে করেন জালাউদ্দিন জিহাদির কথা ঠিক না, ওনার ব্যাখ্যা ঠিক না, আমি তাকে সম্মানের সাথে বলবো এই ব্যাখ্যা আলাউদ্দিন জিহাদির ব্যক্তিগত নয়। আপনি খুলেন তাফসিরে সালাবি, আমি দেখিয়ে দিব। তাফসিরে কবির খুলেন, আমি দেখাই দিব আপনাকে, আমি আপনাকে দেখিয়ে দিব, কোনো অসুবিধা নেই। তাফসিরে রুহুল বয়ান খুলেন, দেখিয়ে দিব। আরো অনেক তাফসিরের মধ্যে কথাগুলি রয়েছে, আমি দেখিয়ে দিতে পারবো। কিন্তু যদি কেউ মনে করেন জালাউদ্দিন জিহাদি এই সুবুলুনা বা সুবুলাস সালাম এই শব্দগুলো দ্বারা একাধিক তরিকাকে মিন করেছে, এটা সঠিক না, কেউ যদি এরকম বলেন, আমি তাকে বিনয়ের সাথে বলবো, আপনি যে বললেন সঠিক না, এটা কোন কিতাবে আছে? আমি বললাম এই সুবুলুন দ্বারা একাধিক মানহাজ, একাধিক মাসলাক এগুলাকে বুঝিয়েছে, আর একাধিক মানহাজ এবং মাসলাককে আল্লাহ তাআলা হেদায়েতের পথের উপরে রয়েছে এটাই বুঝিয়েছেন। আর আপনি যদি বলেন না, এই সুবুলুন দ্বারা মানহাজ একাধিক, মানহাজ একাধিক, মাসলাক বুঝায় না, তাহলে আপনি যে বুঝাই না, এটা কি কিতাবুল আন্দাজ দিয়ে বলবেন নাকি অরিজিনালি কিতাব দিয়ে বলবেন? এটা ক্লিয়ার করতে হবে। আমরা অনেক সময় মন গড়া তাফসীর করি, অনেক বক্তাদের কথা বলছি যারা অনেক সময় মন গড়া তাফসীর করে, মানে নিজের যেটা ভালো মনে করে এটাই তাফসীর করে। কিতাবের মধ্যে আছে না নাই, সলফে সালিহিন মুফাসসিরিনে কেরাম কি বলে গেছে ওটাকে ওনারা তোয়াক্কাই করে না। এজন্য আমি আপনাদের বলবো, কুমিল্লাতে অনেক আলেম, একটা আয়াত আছে কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আমি যদিও নিয়ত করে আসছি কবরের ওয়াজ করব, কিন্তু আমি এদিকে যাইতেছি কেন আমি জানি না।
সত্য কথা বলছি, আমি কবরের ওয়াজ করে নিয়ত করে আসছি, কিন্তু আমি এদিকে যাচ্ছি কেন, আমি নিজের ইচ্ছা, আসলে সবকিছু ইচ্ছার ভিতরে হয় না। তো আল্লাহ তাআলা চায় এইভাবে হয়তো ওইদিকে এই কথাগুলি বলতে, এই জন্য আল্লাহর ইচ্ছার উপরে নিজেকে ন্যস্ত করাটাই হলো মুসলমানের কাজ। তো আমি আপনাদের খেদমতে বলবো, এই কথাগুলি আপনাদের দরকার আছে? সবাই বলেন দরকার আছে? এই কথাগুলো সবার কাছেও পাবেন না, সব বক্তার কাছে পাবেন না। এই জন্য আপনারা এই কথাগুলি শুনলে আপনাদের উপকার হবে। যুবক ভাইরা শোনো, তোমাদেরকে বলা হবে যে পীর লাগে না, কোনো পীর নাই, ইসলামে কোনো পীর নাই। এই মানুষগুলি কত বোকা। এক ভাই জোর গলায় বলেছিল, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাক্যে একসাথে পৃথিবীর কোনো কিতাবে নাই। আমি এই ভাইকে কিভাবে ধন্যবাদ দিব? ধন্যবাদ দেওয়ার মতো তো কোনো ভাষা পাচ্ছি না, কারণ উনি এমন এক কথা বলেছে যেটা কোনোদিনও গ্রহণযোগ্য না। আমি যদি এইভাবে বলি যে অজু 4টা ফরজ, এরপরে সুন্নত আছে 9টা না কয়টা যেন আছে, তো এই যে অজুর ফরজ এবং সুন্নত, আবার মুস্তাহাব আছে। অজুর যে দাড়ি খিলাল করা, অজু করতে গিয়ে আঙ্গুল খিলাল করা, এই যে এগুলি কিন্তু সুন্নত। তো এই যে অজুর 4 ফরজ এবং কথার কথা বলছি, ধরেন 6টা সুন্নত, একটা কথার কথা। আমি যদি এখন বলি অজুর 4 ফরজ 6টা সুন্নত একসাথে পৃথিবীর কোনো কিতাবে নাই, তাইলে তো ওনার মতোই হইল। আসলে তো একসাথে আপনি পাবেন না। তো কোরআন শরীফের কোথাও আপনি 4 ফরজ 6 সুন্নত, ওযুর 4 ফরজ 6 সুন্নত, কোরআনের কোন আয়াতে একসাথে পাবেন না আপনি। বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুসনাদ আহমদ, হাদিস গ্রন্থ সব আপনার সামনে দিলে এক হাদিসের মধ্যে এক বাক্যে একসাথে ওযুর শুরু থেকে শেষ ফরজ, সুন্নত, মুস্তাহাব সবগুলি একসাথে থাকবে না। উনি তো এটাই দাবি করলেন যে ঈদে মিলাদুন নবী এক বাক্যে একসাথে পৃথিবীর কোনো কিতাবে না। আসলে তো নাই, একসাথে তো আপনি পাইবেন না। সব কয়টাই কোরআন হাদিসে আছে, কিন্তু একসাথে তো নাই। আপনার নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত নামাজ শুরু করলেন, আচ্ছা নিয়তের কথাটা আমি হাইড রাখলাম, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি, এটা হাইড রাখলাম। আপনি শুরু করলেন বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা, এরপরে সর্বশেষ হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম। এই যে তাকবীরে তাহরিমা থেকে সালাম, কেউ যদি এরকম চ্যালেঞ্জ করে বসে পৃথিবীর কোন কিতাবে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবে নামাজ পড়তে হবে, কোন কিতাবে দেখাতে পারবে না। আসলে তো কেউ দেখাতে পারবে না। কথা বলছেন না? এগুলি হলো খটকা প্রশ্ন। আপনাকে বুঝাই দিল ঈদে মিলাদুন নবী পৃথিবীর কোন কিতাবে নাই, কিন্তু আসলে উনি কিন্তু এইভাবে বলে নাই। উনি বলছে একসাথে নাই। তো একসাথে তো নাই, একসাথে তো নামাজের ধারাবাহিক শুরু থেকে শেষ পর্যন্ত নামাজও নাই। এই জন্য কি নামাজ বাদ দিয়ে দেওয়া যাইব নাকি? কি কৌশল রে ভাই, এগুলো ডলারের বুদ্ধি। এরকম কেন করেন ভাই? এরকম কেন করেন? কোরআন সুন্নাহ দ্বারা যেই জিনিসটা জায়েজ প্রমাণ হবে, একটা মুস্তাহাব প্রমাণের জন্য কি দলিল লাগে, এই উসুলটা আমাদের জানতে হবে। এই উসুল সম্পর্কে এখন জ্ঞান নেই। উসুল যে কি জিনিস, কাওয়াইদ যে কি জিনিস, সেগুলি এখন অনেক আলেমরা এই সাইডে যায় না। অথচ ওগুলি না জানলে তাদের জন্য ওয়াজ করাটা অনেক সময় জায়েজ হবে না। উসুল না জানলে মাসআলা দেওয়া জায়েজ নাই। উসুলে ফিকহ না জানলে মাসআলা দেওয়া জায়েজ নাই। যদি উসুলে হাদিস না জানে, হাদিস বর্ণনা মানুষের সামনে করা জায়েজ নাই তার জন্য। সে আলেমদের সাথে তাজকিরা করতে পারবে, কিন্তু আওয়ামের মাঝখানে হাদিস দিয়ে সে আলোচনা করতে পারবে না যদি উসুলে হাদিস না জানে। কারণ সে জানবে না কোনটা সহি হাদিস, কোনটা গায়রে সহি, কোনটা নাসিখ হাদিস, কোনটা মানসুখ হাদিস, কোনটা মুজতারাব, কোনটা মুরসাল, কোনটা মুনকাতে, কোনটা মুনকার। হাদিসের অনেকগুলি ক্লাসিফিকেশন আছে। এগুলি সে যদি না জানে, আওয়ামের মাঝখানে হাদিস বর্ণনা করা তার জন্য উচিত হবে না। কারণ সে যে কোনো সময় ভুল মেসেজ মানুষের কাছে দিয়ে দিবে, হাদিস দিয়ে দিবে। কারণ হাদিস সব দলিল না, সব হাদিস দলিল না। আপনাকে যদি বলে দাঁড়ায় পেশাব করার হাদিস আছে বুখারী শরীফে, আপনি কি দাঁড়ায় পেশাব করা শুরু করে দিবেন? ওই আলেমকে জানতে হবে এই হাদিস, এটা সুন্নত না, এটা হাদিস। এটা বয়ান করলেও বুঝাই দিতে হবে এটা সুন্নত না, এটা উজরের মাসআলা।
ওয়াজ এত সোজা না, উসুল জানে না। কখন একটা জিনিসকে মুস্তাহাব বলা যায়, কোন দলিলের ভিত্তিতে, কোন উসুলের ভিত্তিতে একটা বিষয়কে মুস্তাহাব বলা যায়, এই উসুল যে জানবে না, সে জায়েজ না জায়েজের মাসালার মধ্যে কথা বলাই জায়েজ হবে না। আমি কথাগুলো একটু কঠিনভাবে বলছি, কিন্তু আপনারা শুনেন, কাজে লাগবে। ওয়াইজ আর আলেম এক না, আমরা আলেম না, তবে আলেমদের পায়ের জুতা মুবারক, ধুলা মুবারক পরিষ্কার করার সৌভাগ্য হয়েছে। তো এই জন্য আপনাদেরকে এই কিছু ইনফরমেশন দিচ্ছে, এগুলি শুনে রাখেন, কাজে লাগবে। দুরূদ শরীফ কেউ যদি পড়তে গিয়ে ভুল হয়ে যায়, তাও পড়া চালিয়ে যান, শুদ্ধ করার চেষ্টা করবেন, কিন্তু দুরূদ শরীফ বন্ধ করবেন না। কোরআন তেলাওয়াতের মাসালা আর দুরূদ শরীফের মাসালা এক না। কোরআন তেলাওয়াত তরতিল করা ওয়াজিব, দুরূদ শরীফ তরতিল করা ওয়াজিব না, মুস্তাহাব। দুরূদ শরীফের তরতিলের বাইরে যদি এক আলিফ বেশি টান হয়ে যায়, তাহলে আপনার জন্য কবিরা গুনাহ হবে না, সগীরা গুনাহ হবে না, কিন্তু আপনার উচিত এটা যেন শুদ্ধ হয়, মুস্তাহাব। দুরূদ শরীফের হুকুম আর কোরআন তেলাওয়াতের হুকুম এক না। এমনকি হাদিস শরীফের আবারতে যদি কেউ তরতিল ছাড়া পড়ে, তাও সে গুনাহগার হবে না, কিন্তু তরতিল করে পড়া উচিত, অধিক সওয়াবের কাজ, রাসূলের হাদিস। কিন্তু কোরআনের ক্ষেত্রে তরতিল করা ওয়াজিব। কোরআনের ক্ষেত্রে তরতিল করা কি ওয়াজিব? অনেকে কোরআনের ওই তরতিলের আয়াত, ওই দলিল আইনা দুরূদ শরীফের উপরে প্রয়োগ কইরা পাবলিকরে এমন ডর দেখাইছে, এই আল্লাহুম্মা, এই একালিফ টান হইছে কেন, জায়েজ হবে না, এই জায়েজ হবে না, একালিফ টান হইছে কেন, এই ডর দেখাইয়া সাধারণ মানুষের দুরূদ শরীফ পড়া বন্ধ করে দিছে। আর ঠিক কল লাগতো না, আপনারা ঠিকের ইজ্জত মেরে লাইছেন। শুনেন, আপনারা আর ঠিক বলা দরকার নেই। বন্ধুরা আমার, আপনারা বললেও ঠিক আছে, এটা না বললেও ঠিক, কারণ এটা কোরআন হাদিসের কথা, এটা সঠিক কথা। আপনারা ঠিক কইলেও ঠিক, না কইলেও আপনারা শুনে রাখেন। আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েতের পথে রাখবেন। শুনুন, অনেক মানুষ অনেক ভাবে বলে, সব মানুষের কথা শুনবেন, কিন্তু সব কথা গ্রহণ করবেন না। গ্রহণ করতে গিয়ে যাচাই বাছাই করবেন। আপনি 1 কেজি মাছ কিনতে গিয়ে এটাকে ফ্রিজের মাছ কিনা, কয়দিন আগের মাছ, কত যাচাই বাছাই করেন, দাম দরও করেন, 2টা টাকা বাঁচাইবার চেষ্টা করেন। তো আপনার 1 কেজি মাছের জন্য কত ব্রেন খাটাচ্ছেন, আপনার ইমানের ব্যাপার, আমলের ব্যাপার, আখিরাতের ব্যাপার, নাজাতের ব্যাপার, এটা কি আপনি জ্ঞান খাটাবেন না?